তাহলে যে বিষয়টা আমরা নিক্ষেপের সময় বস্তুটাকে নিক্ষেপের সময় আমরা গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফলটা 90 জুল পেয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আর এখন আমরা এই যে নিক্ষেপের 2 সেকেন্ড পরেও মোট শক্তি অর্থাৎ গতিশক্তি যোগ বিভব শক্তির অর্থাৎ মোট শক্তির পরিমাণটা 90 জুল পাইলাম, ঠিক আছে। তাহলে দেখলাম যে আমরা ওই বস্তুটাকে নিক্ষেপ করার সময় গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা ছিল 90 জুল, এবং নিক্ষেপ করার পর 2 সেকেন্ড পর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটাও কত 90 জুল পাইলাম, ঠিক আছে। এইটা হলো বিষয়। তাহলে আমরা এই বিষয় এখান থেকে এই বিষয়টা বলতে পারি যে নিক্ষেপের মুহূর্তে শক্তিটা যত ছিল অর্থাৎ 90 জুল ছিল, 90 জুল ছিল, এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরও কি তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল 90 জুল। নিক্ষেপের মুহূর্তেও গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অর্থাৎ মোট শক্তি 90 জুল, এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি কি 90 জুল। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এই বস্তুটার মোট শক্তির পরিমাণ নিক্ষেপের মুহূর্তে যা ছিল নিক্ষেপের 2 সেকেন্ড পরও তা। আবার বলছি বিষয়টা, বস্তুটার নিক্ষেপের সময় মোট শক্তির পরিমাণ অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল 90 জুল ছিল, এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরেও কি মোট শক্তির পরিমাণ এই যে খেয়াল করে বিষয়টা কত পাইলাম আমরা 90 জুল পাইলাম। কত পাইলাম? 90 জুল পাইলাম। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে জেনে দেখলাম নিক্ষেপের সময় যা শক্তি যা ছিল নিক্ষেপের 2 সেকেন্ড পরেও কি শক্তি মোট শক্তি, ঠিক আছে। শক্তি মানে এখানে মোট শক্তি। নিক্ষেপের সময় মোট শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল ছিল 90 জুল, নিক্ষেপের 2 সেকেন্ড পরেও গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অর্থাৎ মোট শক্তি 90 জুল। তাহলে আমরা এটা বলতে পারি এখান থেকে এখানে যাবতীয় আমাদের বিশ্লেষণ গাণিতিক হিসাব নিকাশ থেকে বস্তুটির 2 সেকেন্ড এই কথাটা লিখে দেই আমি। সুতরাং দুই ক্ষেত্রে কি শক্তির পরিমাণটা কি অপরিবর্তিত, স্থির, অপরিবর্তিত থাকে, স্থির থাকে অর্থাৎ ধ্রুব থাকে, ঠিক আছে, পরিবর্তন হয় না। সুতরাং নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তি পরিমাণ অপরিবর্তনীয় মানে অপরিবর্তিত মানে ধ্রুব, পরিমাণ ধ্রুব থাকে। ঠিক আছে, ধ্রুব আমরা ধ্রুবই লিখি, ধ্রুব ধ্রুব থাকবে বাস। যেহেতু কি আমরা নিক্ষেপের মুহূর্তে মোট বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল 90 জুল মানে মোট শক্তির পরিমাণ 90 জুল, এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরেও বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল অর্থাৎ মোট শক্তি 90 জুল পেয়েছি। সুতরাং কি আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুটির ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ ধ্রুব থাকে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা সৃজনশীলটা খুব ভালোভাবে বুঝেছো। এটা একটু বড় সৃজনশীল, তবে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। বোর্ড পরীক্ষা এই ধরনের সৃজনশীল প্রায় সময় আসে, তো তোমরা এই সৃজনশীলটা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে ফেলবা, হ্যাঁ, বোঝার চেষ্টা করবা। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা একটু রিভিউ করে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি প্রত্যেকটার ব্যাপার আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে বিন্দুমাত্র সমস্যা না হয়। ঠিক, তারপর কোথাও সমস্যা হলে কারো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানে থাকবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদ থাকবা। আল্লাহ হাফিজ।